শেখ হাসিনা দেশ ত্যাগ করার ঠিক আগের দিন অর্থাৎ ৪ঠা আগস্ট ছাত্র জনতার কর্মসূচিতে যোগ দিতে হাজার হাজার বিক্ষোভকারী ছাত্র জনতা মহিপাল গোল চত্বরে এসে জড়ো হয়। এদিন সকাল থেকে ট্রাঙ্ক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ইসলামপুর রোড, তাকিয়া রোড সহ অন্যান্য এলাকায় ছাত্র জনতার সাথে ছোটখাটো সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তথা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপুরের দিকে আন্দোলনকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয়। এরপর ট্যাঙ্ক রোড থেকে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে মহিপালের উদ্দেশ্যে রওনা হয়। মহিপাল আসার পরেই ছাত্র জনতার প্রতিরোধের মুখে পড়ে তারা। এ সময় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী বন্দুক, রিভলভার, পিস্তল, M16 সহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্র জনতার উপর। এই ঘটনায় মোট নিহতের সংখ্যা 7 জন, আহত শতাধিক। সেই দিনের স্মৃতিচারণ করে আন্দোলনে চোখ হারানো জুলাই যোদ্ধা নাহিদ সহ অনেকে জানান যে উদ্দেশ্যে বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে সেই উদ্দেশ্য আজও ব্যাহত হচ্ছে। এই হাজার হাজার শহীদের মাধ্যমে কি আমরা কি সেই বৈষম্যহীন বাংলাদেশটা পেয়েছি? আমি কিন্তু সেই বাংলাদেশটা পাইনি। 5ই আগস্টের পর তারা সমন্বয়ক হয়ে বিভিন্ন জায়গায় আমরা যে দেখতেছি তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে গিয়ে চাঁদাবাজি করতেছে, দখলদারিত্ব করতেছে। অন্যদিকে শহীদ মাসুদ ও শিহাবের পরিবার এই গণহত্যার বিচার দাবি করেন। আমরা চাই না কোনো মায়ের বুক খালি না হোক। দুঃখজনক, আজকে 1 বছর হয়ে গেল কোনো শহীদের বিচারটা হইতেছে না। এটা কেন? আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যরা অচিরেই এই গণহত্যার মূল হোতাদের বিচার দাবি করেন। ডেস্ক নিউজ, আমার ফেনী।